হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি একটা ফেসিয়ালের ভিডিও নিয়ে। তো এটা ছিল ক্লায়েন্টের ফেস বিফোর ফেসিয়াল। তো ফেসিয়ালের পর রেজাল্টটা কেমন আসে দেখতে থাকো। তো ফার্স্টে মুখটা ভালো করে ক্লিনজিং করে নিয়েছি। ক্লিনজিং করাটা অবশ্যই ম্যান্ডেটারি, ক্লিনজিংটা অবশ্যই করে তারপরে ফেসিয়াল করে নিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপরে ইউজ করতে হবে স্ক্রাবার। তো স্ক্রাবারটা আমি কতটা পরিমাণ নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। তো স্ক্রাবারটাকে ভালোভাবে আবার 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নিতে হবে। আচ্ছা, সব স্কিনের ক্ষেত্রে স্ক্রাবার কিন্তু বেশিক্ষণ ইউজ না করাই ভালো, কারণ স্ক্রাবার দিয়ে ওয়াশ করার পরে অনেক সময় অনেকের স্কিনে ব্রণও বেরিয়ে যেতে পারে। তো সেই কারণে যাদের সেনসিটিভ স্কিন তাদের স্কিনের ক্ষেত্রে স্ক্রাবারটা একটু অ্যাভয়েড করবে। খুব কম টাইম, জাস্ট 1 মিনিটের মধ্যে হালকা রাব করবে, আর খুব বেশি জোরে জোরেও রাব করবে না স্ক্রাবার দিয়ে। তো আমার ক্লায়েন্টের সেনসিটিভ স্কিন ছিল না, সেই কারণে আমি 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নিয়েছিলাম ভালোভাবে। তো স্ক্রাব করার পরেও ভালোভাবে স্ক্রাবটাকেও একদম রিমুভ করে নিতে হবে। স্ক্রাবারের অনেক সময় ছোট ছোট দানা থাকে, সেই দানাগুলো যাতে ফেসের মধ্যে না থেকে যায়, সেই জন্য ভালো করে স্ক্রাব করার পরে সেটাকে ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পরে এবার স্টার্ট করে দিয়েছি আমি মাসাজ ক্রিম ইউজ করা। তো মাসাজ ক্রিমটা কিন্তু একদম ম্যান্ডেটারি। অনেকেই যারা ফেসিয়াল করো না তারা ক্লিন করতেও পারো, ক্লিনের জন্য মাসাজ ক্রিমটার ইউজ হয়। তো ক্লিন করার ফলেও মুখে কিন্তু অনেকটা গ্লো আসে। ক্লিন করলে আসলে মুখের যে ডার্ট বা ময়লা যেগুলো অনেক দিন ধরে জমে থাকে সেগুলো বেরিয়ে যায়, সেজন্য শুধু ক্লিন করলেও মুখে অনেকটা গ্লো আসে। তো তোমরা যদি মনে করো যে ফেসিয়াল কিট কিনে নিয়ে বাড়িতে স্টেপ বাই স্টেপ ফলো করে ফেসিয়াল করে নেবে তাতেই মুখে গ্লো চলে আসবে, সেটা কিন্তু একদমই না। ফেসিয়াল করার জন্য কিছু মাসাজের স্ট্রোকেরও প্রয়োজন হয়। দেখো আমি এখানে স্টেপ বাই স্টেপ কিছু মাসাজ করে যাচ্ছি। ফেসিয়াল কিটের প্রোডাক্টের থেকেও এই মাসাজটার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে তোমার মুখে কতটা গ্লো আসবে। তো যারা এরকমভাবে মাসাজগুলো শিখতে চাইছো তারা কিন্তু অবশ্যই এগুলো শিখতে পারবে, কারণ আমি মেকআপের সাথে সাথে বিউটিশিয়ানেরও কোর্স করাই। তো তোমরা যদি কেউ বিউটিশিয়ানের কোর্স করতে চাও আর এরকম সুন্দরভাবে মাসাজ শিখতে চাও তাহলে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, আমার নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। আর দেখো এই মাসাজগুলোর জন্যই যেহেতু গ্লোটা আসে, সেই কারণে কিছুক্ষণ ভালোভাবে মাসাজগুলো করতে হয়। তো মাসাজ করার পরে দেখো মুখে কতটা গ্লো এসেছে তোমরা নিশ্চয়ই এখন দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি ইউজ করে নিচ্ছি ফেস প্যাক, যেহেতু ফেসিয়াল করছে তো সেই কারণেও ফেস প্যাক ইউজ করে নিচ্ছি। তো ফেস প্যাক ইউজ করতে যেরকম ব্রাশ ইউজ করতে হবে এটা কিন্তু একদমই ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে আঙুল দিয়েও ফেস প্যাকটাকে ইউজ করতে পারো। তো এইভাবে গোটা ফেসে ভালো করে ব্রাশ দিয়ে আমি ফেস প্যাকটাকে স্প্রেড করে নেব। তোমরা চাইলে তো আঙুল দিয়ে করতেই পারো, কিন্তু আমার মনে হয় আঙুল দিয়ে করলে অনেক সময় আমার কাছে কিছুটা জায়গা ফাঁকা থেকে যায়, তো সেই কারণে আমি ব্রাশটা প্রেফার করি। আর ব্রাশ দিয়ে করলে খুব তাড়াতাড়ি স্প্রেড করা যায়, আর গোটা ফেসে একদম সমানভাবে দেখো লেয়ারিং হচ্ছে, কোথাও কম বা বেশি হয় না। আর চোখের নিচটার চোখের ওপরটা কিন্তু একদম ফাঁকা রেখে দিতে হবে, ওখানে কিন্তু একটু ফেস প্যাক ইউজ করা যাবে না। তোমরা চাইলে ওই ফাঁকা জায়গাটাতে কটনের সাহায্যে রোজ ওয়াটার লাগিয়ে দিতে পারো। তো দেখো ফেসিয়ালটা করার ঠিক 2 থেকে 3 দিন বা 4 দিন পর আমি এই ভিডিওটা নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু ওর ফেসের গ্লোটা যথেষ্ট ভালো বোঝা যাচ্ছে। তো তোমরা যদি কেউ ফেসিয়াল করাতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর গ্লোটা তোমরা বুঝতে পারছো কি না সেটাও কিন্তু অবশ্যই জানাবে।